এখন যে সেলগুলো চেঞ্জ করেছেন তাতে কেমন চলতে পারে আসলে কতদিন এইটা আসলে এটার আসলে ব্যাটারির সমস্যা ছিল। জি, তো এটা ব্যাটারির সমস্যার সমাধান করা হয়েছে। এটা হচ্ছে প্রিয়াস। হ্যাঁ, প্রিয়াস 2007 এর মডেল। এটা আসলে প্রিয়াস গাড়ি তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল অনেক ঢুকছে। সেটা হচ্ছে 13-14 থেকে 13-14 ঢুকছে। আর পুরাতন অনেক গাড়ি আছে যে, হ্যাঁ, অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়ির যে পিছনে যে ব্যাটারিটা আছে এর ব্যাটারি কুলিং পার্টটা একটু বেশি ময়লা হয়। আচ্ছা, সেক্ষেত্রে এটা অবশ্যই আলাদা স্পেশালি মাথায় রাখতে হবে। হ্যাঁ, এর মাথায় রাখতে হবে এটা কুলিং ফ্যানটা বেশি। হ্যাঁ, কুলিং ফ্যানটা একটু বেশি মেইনটেইন করতে হয়। এটা কুলিং ফ্যানের ক্ষেত্রে চলে এসেছি হাইব্রিড জোন মাহমুদুল হাসান সাহেবের কাছে। আজকে আমরা হাইব্রিড মেইনটেনেন্সের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, আর সাথে থাকবে আজকে হাইব্রিড এক্সপার্ট মাহমুদুল হাসান সাহেব। কেমন আছেন আজকে? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে এসেই দেখতেছি যে ব্রেক বুস্টার নিয়ে ব্যস্ত আছে। ব্রেক বুস্টার আসলে কি সমস্যা? ব্রেক বুস্টার গুলো যে সমস্যা রিজেক্ট নাকি ভালো? না, এটা হচ্ছে রিকন্ডিশন, জাপানিজ রিকন্ডিশন একটা ব্রেক বুস্টার। এটা ক্লায়েন্টের জন্য আনা হয়েছে, তাকে ফিটিং করে দেওয়ার জন্য। আমরা একটু হাইব্রিড বিষয়ে যদি কিছু কথা বলি আপনার সাথে। জি, অবশ্যই। তাহলে আমরা একটু বসে কথা বলি। আজকে আমার সাথে জয়েন করেছে হাইব্রিড এক্সপার্ট মাহমুদুল হাসান সাহেব। দুটো ব্যাটারি সেল কিন্তু আমার সামনে আছে। হাইব্রিড গাড়ি, এটা কি গাড়ি ব্যাটারি? এগুলো টয়োটার জাপানিজ সেল, অরিজিনাল। টয়োটার তো এই সেলগুলো মোটামুটি অনেক গাড়িতেই একই রকম সেল। হ্যাঁ, টয়োটার অনেক গাড়িতেই একই রকম সেল। কিছু কিছু পার্থক্য আছে, যেমন করোলা ক্রস, এখানে আবার লিথিয়াম সেল ইউজ করা হয়েছে। আবার টয়োটার যে আগের যে মডেলের গাড়িগুলো, ওগুলো তো আবার কিছু লিথিয়াম সেল আছে। হ্যাঁ, ছোট লিথিয়াম সেল ইউজ করা হয়েছে। আর এটা মূলত নিকেল হাইড্রেট সেল। এটাকে আমরা বলতে পারি রেগুলার সেল। ম্যাক্সিমাম গাড়িতে এই সেলটা থাকে। আচ্ছা, এখন এই সেল নিয়ে আমরা শুরু করি আজকের ভিডিওটা। কারণ যারা হাইব্রিড গাড়ি ইউজার আছেন, হাইব্রিড গাড়ি পছন্দ করেন, হাইব্রিড গাড়ির বিষয়ে জানতে চান, তারা কিন্তু আমার ভিডিও নিয়মিত দেখেন। আমি আজকে হাইব্রিড নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলবো তার সাথে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। যেমন এখন বাংলাদেশে প্রচুর হাইব্রিড গাড়ি আছে। জি, তো সেক্ষেত্রে হাইব্রিড গাড়িগুলো তো সমস্যা হচ্ছেই, কোনো না কোনো রেগুলার সমস্যা হচ্ছে, কোনো না কোনো সমস্যা হচ্ছে। এবং নতুন গাড়ি কেনার পরও দেখতেছে যে ডিসপ্লেতে কোড দেখা দিচ্ছে। তো সেটা হচ্ছে হয়তো বা সাধারণ কোড হতে পারে নতুন গাড়িগুলোর ক্ষেত্রে, জাস্ট স্ক্যানিং করলে হয়তো রিমুভ হয়ে যাবে। আসলে জাপান থেকে তো আমাদের বাংলাদেশ সচরাচর রিকন্ডিশন গাড়িগুলোই আসে। জি, এই গাড়িগুলো বাংলাদেশে আসার পরে আমরা রেগুলার এটা ইউজ করতে থাকি। আমরা মনে করি যে আমি নতুন গাড়ি কিনছি, কিন্তু এই গাড়িতে একটা ইউজ হয়েছে একটা সময় ধরে। জি, সময় ধরে জাপানে ইউজ হয়েছে। ইউজ হওয়ার পরে দেন বাংলাদেশে এটা আনা হয়েছে। তো এখানে যে সমস্যাটা হয়, এখানে জাপানে 2-4 বছর 5 বছর চলার পরে এই গাড়িটা আমাদের বাংলাদেশে আসতেছে। এর যে সেলগুলো আছে, দেখা গেছে কোনো সেল ড্যামেজ থেকে যায়, আবার কিছু উইক সেল থেকে যায়। দেখা গেছে একটা ব্যাটারি অনেক বছর চলার পরে তার একটা সার্ভিসিং এর প্রয়োজন হয়। হ্যাঁ, কিন্তু আমাদের দেশেতে সেই সার্ভিসিং এসে পাচ্ছে না, আমরা দিচ্ছি না। আমরা মনে করতেছি যে আমরা নতুন গাড়ি নিচে, তো এটা ইউজ করতেছি। আমরা গাড়ি নতুন আছে, ব্যাটারি ভালো আছে, আমরা এটা মনে করি ইউজ করতেছি। কেন পয়সা খরচ করব, টেকনিশিয়ানরা কেন দেখাবো? তো একটা সময় একদম বেশি খারাপ হয়ে যায়। তখন আর কিছু করার থাকে না, হয়তো ব্যাটারি চেঞ্জ করতে হয়, ব্রেক বুস্টার চেঞ্জ করতে হয়, কোনো একটা সমস্যা দেখায় দেয়। এখন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আমি অনেকবারই বলেছি যে হাইব্রিড গাড়ির মেইনটেনেন্সের ক্ষেত্রে অবশ্যই সামান্য কিছু মেইনটেনেন্স করলেই অনেকদিন ভালো চালানো যায়। তো সেক্ষেত্রে হচ্ছে সেই জিনিসগুলো যেটা আমি বলেই থাকি যে আপনার ব্লুয়ার মোটর, তারপর হচ্ছে এর যে ব্যাটারি আছে, ব্যাটারিটা রেগুলার ক্লিনিং সার্ভিস প্রয়োজন। এর যে ব্যাটারি কানেকশন আছে, কপার বার গুলো, এগুলো আসলে প্রচুর পরিমাণে কলিশন পড়ে, অনেক মানে জং ধরে যায় এমন অবস্থা। এটা আসলে চেঞ্জ করতে হয়, ক্লিন করতে হয়। এটা হয় কি, এর ব্যাটারির মধ্যে যে ভোল্টেজটা এটা সঠিক পরিমাণে থাকে, আর ব্যাটারি লংজিভিটি বেড়ে যায়। আমরা নতুন গাড়ি আনার পর এই মেইনটেনেন্স গুলো করি না, যার কারণে আসলে আমাদের সমস্যা হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই মেইনটেনেন্সটা ঠিকঠাক মতো করতে হবে, যে গাড়ি হোক না কেন হাইব্রিডের ক্ষেত্রে। আর সেল চেঞ্জ করা থেকে শুরু করে আপনি কি সাজেস্ট করবেন? যার দুইটা একটা সেল খারাপ হয়, সেটা কি সেল চেঞ্জ করা উচিত নাকি ব্যাটারি প্যাক চেঞ্জ করা উচিত? যার একটা দুটো সমস্যা হয়, তার ব্যাটারি কন্ডিশন যদি ভালো থাকে, বাকি সেলগুলো যদি আমরা চেক করি, আমাদের অত্যাধুনিক মেশিন আছে, মেশিনে টেস্ট করে দেখি, যদি এর সেল ভালো থাকে তাহলে আমরা সাজেস্ট করি যে 2-4টা সেল চেঞ্জ করলেই একদম ভালো হবে। সেলগুলো জাপানিজ রিকন্ডিশন সেলগুলো চেঞ্জ করলে ভালো হয়। হ্যাঁ, না, আমাদের কাছে রিকন্ডিশন সেল, নতুন সেল দুইটাই আছে। আচ্ছা, আমি একটু লোকেশনটা বলে দেই। আমি যেখানে আছি এটা হচ্ছে এব্রাহিম অটোমোবাইলস হাইব্রিড জোনে আছি। আর এব্রাহিম অটোমোবাইলস এর লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বিএডটি অফিসের একদম কাছেই। জাস্ট বিএডটি অফিসের সাইডে, বিএডটি অফিস থেকে
উত্তরার দিকে যেতেই কিন্তু হাতের বাঁ দিকে হচ্ছে ইব্রাহিম অটোমোবাইলস। ইব্রাহিম অটোমোবাইলস হাইব্রিড জোন থেকে আমার সাথে আছে মাহমুদুল হাসান সাহেব। ওনার কাছ থেকে আমরা হাইব্রিড গাড়ি সম্পর্কে বিস্তারিত জানছি, এবং পাশাপাশি আপনারা যারা হাইব্রিডের কোনো সমস্যা নিয়ে কথা বলতে চান সরাসরি ফোন দেবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর উপরে নাম্বারে দেন। এরপরে হচ্ছে হাইব্রিড গাড়ির আপনার ওয়ার্কশপেের গাড়িগুলো আমরা একটু দেখবো কি কি গাড়ি আছে, কি কি কাজ হচ্ছে। তারপরে ফাইনালি কিন্তু আমরা আবারও হাইব্রিড নিয়ে কথা বলবো, যাদের হাইব্রিড গাড়ির সমস্যা এবং অল্প সমস্যা, ছোট সমস্যাতেই অনেকে ঘাবড়ায় যায় যে বিরাট কিছু হয়ে গেছে, এইটা যেন না হয়। ছোটখাটো সমস্যাগুলো যেন আপনারা খুব ইজিলি বুঝতে পারেন এবং এই সমস্যাটা যেন খুব সহজেই সমাধান হয়। তো আজকে চলে আসলাম ইব্রাহিম অটোমোবাইলসে। আর ইব্রাহিম অটোমোবাইলস কিন্তু বিশাল অনেক স্পেস আছে, এখানে সব ধরনের গাড়িগুলোর কাজ করে থাকে। পাশাপাশি রাস্তাটাও কিন্তু খুব ইজি, এখানকার লোকেশনটা খুব ইজি, একদম মেন রোডের পাশেই। তো সেক্ষেত্রে এই যে প্রথমে একটা হাইব্রিড গাড়ি দেখা যাচ্ছে, হাইব্রিড নোয়া স্কয়ার গাড়ি, এই গাড়িটার কি কাজ হচ্ছে মূলত একটু যদি আমরা দেখি। এই গাড়িটার মূলত 4 চাকা বেসিক সার্ভিস হয়েছে, ব্রেক সার্ভিস থেকে শুরু করে, যেটা আসলে মেইনটেনেন্স করতে হয়, রেগুলার যে মেইনটেনেন্স করতে হয়। আচ্ছা, সেই রেগুলার মেইনটেনেন্সে আছে, আদারওয়াইজ এমন কোনো সমস্যা নেই, ব্যাটারি বা ব্রেক বুস্টার এগুলো কোনো সমস্যা না, সমস্যা নেই। আচ্ছা, আর পাশাপাশি এদিকে যে গাড়িগুলো আছে এখানে আবার আরেকটা আছে, এটাও কিন্তু হাইব্রিড। হাইব্রিড সিএইচআর গাড়িগুলোর কি সমস্যা হচ্ছে বা হতে পারে? সিএইচআর এর যে বেসিক একটা প্রবলেম আছে হচ্ছে ব্যাটারির কুলিং ফ্যানটা যেটা আছে এটা মেইনটেনেন্স করতে হয়। আচ্ছা, হ্যাঁ, অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়ির যে পিছনে যে ব্যাটারিটা আছে এর ব্যাটারির কুলিং পার্টটা একটু বেশি ময়লা হয়। আচ্ছা, সেক্ষেত্রে এটা অবশ্যই আলাদা স্পেশালি মাথায় রাখতে হবে। হ্যাঁ, এর মাথায় রাখতে হবে, এটা কুলিং ফ্যানটা বেশি, হ্যাঁ কুলিং ফ্যানটা একটু বেশি মেইনটেনেন্স করতে হয়। আচ্ছা, কুলিং ফ্যানের ক্ষেত্রে এটা আসলে কিভাবে কোথায় কারা কাজ করতে পারে? হাইব্রিড গাড়ির সব সমস্যার সমাধান তো আমাদের ইব্রাহিম অটোমোবাইলস। জি জি জি। হ্যাঁ, এখানে হাইব্রিড কোনো না, গাড়ির চালক যিনি আছে উনি কি এটা কি কিছু করতে পারবে? না না, উনি করতে পারবে না, আমাদের কাছে নিয়ে আসতে হবে। সেটা আসতে হবে। এটা হচ্ছে কুলিং চেম্বারটা, হ্যাঁ কুলিং চেম্বারটা এটা ভালো করে ক্লিন করতে হবে, রেগুলার এটা ক্লিন রাখতে হবে, তাহলে হাইব্রিডের কোনো টেনশন নিতে হবে না। আর কি সিএসআর হাইব্রিড থেকে কোনো সমস্যা হবে না। আর নেক্সট হচ্ছে যেমন আরো অন্যান্য অনেক গাড়ি আছে, এগুলো হচ্ছে ইলেকট্রিক সমস্যা হতে পারে বা হচ্ছে আদার্স সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে সব কাজ তো এখানেই করা হচ্ছে, স্পেশালি হাইব্রিড দিকটা আপনি দেখছেন। জি। আচ্ছা, হাইব্রিডের ক্ষেত্রে আমরা ইব্রাহিম অটোমোবাইলস থেকে গাড়িগুলো দেখলাম। এই যে একটা গাড়ি আছে হোন্ডাই ব্র্যান্ডের গাড়ি, এটা আসলে অন্যান্য দু একটা ওয়ার্কশপ ঘুরে আসলে আমাদের কাছে আসছে। আচ্ছা, এরকম এই ধরনের গাড়িগুলো আমরা কাজ করি, হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের গাড়ি কাজ চলে। পাশে পিছনে ডেন্টের কাজ চলতেছে, হ্যাঁ নিশান স্টাইলের ডেন্টের কাজ চলতেছে, পাশে আমাদের পেইন্ট সেকশনও আছে। আচ্ছা, পেইন্ট থেকে শুরু করে সব ধরনের কাজ। স্পেসটা তো অনেক বড় একটা স্পেস, সব কাজগুলো খুব রিল্যাক্সে করা যায়। আমি আপনাকে স্পেশাল একটা গাড়ি দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে টয়োটা পিয়াস। এই যে আমাদের গাড়িটা, এটার আসলে ব্যাটারির সমস্যা ছিল, জি, তো এটা ব্যাটারির সমস্যা সমাধান করা হয়েছে। এটা হচ্ছে পিয়াস, হ্যাঁ পিয়াস 2007 এর মডেল। এটা আসলে পিয়াস গাড়ি তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল অনেক ঢুকছে, সেটা হচ্ছে 13-14 থেকে 13-14 ঢুকছে। আর পুরাতন অনেক গাড়ি আছে যেগুলো আসলে অনেক সমস্যা, ব্যাটারি গুলো খুব সমস্যা দেখা দিচ্ছে। এটার আসলে ব্যাটারির সমস্যা ছিল, এটা 2007 এর মডেলের একটা গাড়ি। 7 এর মডেল? সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াস। 2013-14 সাল থেকে আসলে পিএস গুলো বাংলাদেশে আসা শুরু করছে, কিন্তু এই গাড়িগুলো পুরাতন অনেক গাড়ি আছে। হ্যাঁ, আসলে মানুষ তো হাইব্রিড নিয়ে অনেক টেনশনে থাকে, কিন্তু এটা আসলে হাইব্রিড ব্যাটারির সমস্যা সমাধান করা হয়েছে, এই গাড়িটার আরো লংজিভিটি বেড়ে গেল। আচ্ছা, এটা ছিল 2007 এর মডেল, বাট বাংলাদেশে যখন গাড়িগুলো আসে 13-14 থেকে আস্তে আস্তে জনপ্রিয় হয়। জি জি জি। বাট 7 এর গাড়িটা এখনো স্টিল নাও চলছে, এখনো চলছে। আর ব্যাটারি ছাড়া আর কোনো সমস্যা নেই? না, ব্যাটারি আদার্স অন্য কোনো সমস্যা নাই। ব্রেক বুস্টার ওইগুলো সব ঠিক আছে? সব ওকে, সব ঠিক আছে। আসলে হাইব্রিড গাড়ি নিয়ে আসলে মানুষ বিভ্রান্ত থাকে, আসলে নিব কি নিব না, রাইট। কিন্তু আসলে হাইব্রিড গাড়ির একটু সাবধানতা অবলম্বন করলে কিন্তু হাইব্রিড গাড়ি ইউজ করে অনেক, বিশেষ করে হাইব্রিড গাড়ির সমস্যার মধ্যে 3টা জিনিস সমস্যা হতে পারে: এর ব্যাটারি, ব্রেক বুস্টার, এর কুলিং পার্ট। হ্যাঁ, এই 3টাই। আর আদারওয়াইজ কিন্তু বাকি সব সেম, সব নরমাল গাড়ি, হ্যাঁ নরমাল গাড়ির মতো। আর এই 3টা সিস্টেম করা হয়েছে সেটা হচ্ছে তেলটাকে সেভ করার জন্য। একজন যদি একটা হাইব্রিড গাড়ি 10 বছর ইউজ করতে পারে, সে নেক্সট আরেকটা গাড়ি কিনতে পারবে। এত পরিমাণ সে যদি তেলের টাকা বাঁচবে, 10 লাখ টাকার গ্যাসোলিন যদি খরচ করে, সেখানে হাইব্রিড গাড়ি 5 লাখ টাকার গ্যাসোলিনে হয়ে যাচ্ছে, আরো 5 লাখ টাকা সেভ হয়ে যাচ্ছে। ওই 5 লাখ টাকা দিয়ে একটা গাড়ির চিন্তা করতে পারবে, অবশ্যই পারবে। তো আমরা হয়তো একবার একটা সমস্যা হয়, সেটা হচ্ছে 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা খরচ হয় ব্যাটারিতে, এটা তো হবেই, কোনো না কোনো একটা সময় ব্যাটারি চেঞ্জ করতে হবেই। তো ব্যাটারি প্যাকটা যখন চেঞ্জ করে তখন অনেকটা অ্যামাউন্ট চলে যায়, ওইটা একটা কষ্ট লাগে, যে এতগুলো টাকা খরচ করলাম, কিন্তু সারা বছর যে কতগুলো টাকা সেভ করে আসছে ওইটা কিন্তু মনে থাকে না। সো হাইব্রিডের ক্ষেত্রে আসলে
মেজর সমস্যায় তিনটা জিনিসই থাকে। জি জি। তো আমরা একটু মাহমুদুল হাসান সাহেবের কাছ থেকে হাইব্রিড সম্পর্কে জানবো আপনার অফিস রুমে। আসেন। আমরা একটা পিয়াজ গাড়ি দেখলাম আপনার এখানে, অনেক পুরোনো মডেলের পিয়াজ গাড়ি, যেটা ব্যাটারি প্যাক শুধু চেঞ্জ করেছেন, আদারওয়াইজ কোনো সমস্যা ছিল না? না, তার কিছু সেল চেঞ্জ করা হয়েছে, তার কিন্তু সম্পূর্ণ ব্যাটারি প্যাক এখনো চেঞ্জ করা হয় নাই। আচ্ছা, কিছু সেল চেঞ্জ করা হয়েছে, তাতে তার সমস্যার সমাধান হয়ে গেছে। এখন যে সেলগুলো চেঞ্জ করেছেন তাতে কেমন চলতে পারে আসলে, কতদিন চলতে পারে? এইটা আসলে তার পুরাতন ব্যাটারি আর এর আমরা যে রিকন্ডিশন সেলগুলো দিছি, এটা সম্ভবত সে 2 থেকে 3 বছর সে রান করতে চলতে পারবে। আচ্ছা, এছাড়া আসলে যেমন এখন বাংলাদেশে হাইব্রিডের পাশাপাশি প্লাগ-ইন গুলো, প্লাগ-ইন হাইব্রিড আছে। প্লাগ-ইনের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন? আসলে পরিবেশ বান্ধব হাইব্রিড প্লাগ-ইন দুইটাই আমাদের পরিবেশ বান্ধব। জি, বিষয়টা হচ্ছে আগে ডিজেলের গাড়ি চলছে, তারপরে অটো গিয়ারের গাড়িগুলো যখন আসলো তখন মানুষ কিনতে ভয় পাচ্ছে, না জানি কোন সমস্যার মধ্যে পড়ি। এখন হচ্ছে হাইব্রিড গাড়ির মধ্যে সেম একই অবস্থা, যে হলো হাইব্রিড গাড়ি কিনে পরে বিপদে বললাম কিনা। সামনে প্লাগ-ইন অলরেডি বাংলাদেশে চলে আসছে, ইলেকট্রিকও চলে আসছে। আসলে আধুনিকের সাথে টেকনোলজি যত উন্নত হচ্ছে আমাদের জন্য তত সুবিধা হচ্ছে। প্লাগ-ইন হাইব্রিড আসলেই ভালো, কারণ এর তেল খরচ অনেক কম। হাইব্রিড থেকে অনেক তেল খরচ কম। একেবারে জিরো তেলে যদি চালাতে চায় তাহলে ইলেকট্রিকে যাবে। হ্যাঁ, জিরো তেলে যাবে ইলেকট্রিকে যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে খরচ আরো কম হবে, আরো অনেক খরচ কম। তো বাংলাদেশে এই টেকনোলজি গুলো আসতেছে, আস্তে আস্তে জীবন মান উন্নত হচ্ছে মানুষের, এবং যাদের টাকা আছে তারা কিনতেছে, নতুন নতুন যে প্রোডাক্টটা আসতেছে সেটার সে সারটা নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি সাজেস্ট করবেন এখন নতুন লেটেস্ট যেটা আসবে সেটাই অবশ্যই। হ্যাঁ, যাদের টাকা আছে তারা দেখা গেছে লেটেস্টটা ইউজ করবে, আর যারা দেখা গেছে গাড়ি চেঞ্জ করতে যাচ্ছেন অল্প বাজেটের মধ্যে, তারা আমি সাজেস্ট করবো যে হাইব্রিডের মধ্যে মুভ করার জন্য। আর হাইব্রিডের সমস্যার জন্য আপনার কাছে আসবে? হ্যাঁ, হাইব্রিডের সমস্যা আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, হাইব্রিড ইলেকট্রিক সমস্যার জন্য চলে আসবেন মাহমুদুল হাসান সাহেবের কাছে। আপনার কাছে তো ব্রেক বুস্টার থেকে শুরু করে হাইব্রিডের সব সমস্যার সমাধান এক ছাদের নিচেই। আর তাছাড়া তো ওয়ার্কশপ আমরা ঘুরে ঘুরে দেখলাম। তো আপনাদের শুধু হাইব্রিড ইলেকট্রিক না, অন্যান্য কোনো সমস্যা থাকলেও সে বিষয়েও ফোন দিতে পারেন, সে বিষয়েও চলে আসতে পারেন ইব্রাহিম অটোমোবাইলস হাইব্রিড জোনে। সো মাহমুদুল হাসান সাহেবের সাথে এতক্ষণ কথা বলে আমার খুব ভালো লেগেছে। আর আপনারা ফোন দেবেন আপনাদের গাড়ি কি সমস্যা এই বিষয়গুলো জানতে। এই ধরনের ভিডিও দেখতে অটো 360 সাথেই থাকবেন সবাই, আর ফেসবুক থেকে আসেন পেজটা ফলো দিয়ে রাখবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আপনিও ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন সবাই।